ইললিগেল মাইগ্রেন্টসের ব্যাপার আমাদেরও পরিষ্কার, হ্যাঁ চিহ্নিত করো। আরে যে একজন তো এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে, যিনি বাংলাদেশি। আবার এর সাথে তোমরা ঘর করছো, বিদেশ ঘুরে বেড়াচ্ছ, দুবাই যাচ্ছ, বিভিন্ন মিছিল মিটিং এ ওর নামে স্লোগানও দেওয়া হচ্ছে। তাহলে তো এটা তো মনে হচ্ছে আবার নতুন ভাবে তিপ্রাসা জাতিগোষ্ঠীকে বোকা বানানোর একটা ফন্দি। নির্বাচন আসছে, ভোটে জিততে হবে, নতুন কোন ইস্যু নেই, এই সমস্ত ইস্যুকে সামনে রেখে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার উপক্রম মাত্র। কাজেই এই বন্ধ আগরতলাতে আমি আছি এই মুহূর্তে, আগরতলাতে বন্ধ সর্বাত্মক আমি ব্যর্থই বলবো। সমস্ত দোকানপাট, অফিস আদালত খোলা, শুধু উত্তর গেটে কিছু পিকেটার বসে রয়েছে, ওখানে গাড়ি ঘোড়া চলছে না, বাকি জীবনযাত্রা স্বাভাবিক। মফস্বলেও একটা মিশ্র সারা, বিভিন্ন জায়গায় অফিস আদালত পুরোদমে খোলা, দোকানপাট কিছু কিছু জায়গায় গন্ডাছড়ার দোকানপাটগুলো বন্ধ রয়েছে। এখানে বিজিবি এরাও গিয়ে বলছে ঝামেলার দরকার নেই, দোকানপাট বন্ধ রেখে দাও। তো এটা মিলিভগত মিলিঝুলি একটা স্ট্রাইক। আসল সমস্যা যে আদিবাসী এলাকার মানুষরা সম্মুখীন, এই সরকার সম্পূর্ণভাবে, কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে উদাসীন, এবং যে ডিমান্ডগুলো, যে ন্যায্য ডিমান্ডগুলো রয়েছে সেগুলো মিটিগেট না করে এইখানে বন্ধ করে কেন্দ্রীয় সরকারকে নাড়া দেওয়া যাবে না। আমার অনুরোধ থাকবে যে সত্যিকারের এই ইস্যুগুলোর আপনাদের সমর্থন থাকে, আমি তীব্রমতাদের বলবো সরকার থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করুন। সরকারে থাকবেন, সমস্ত সুযোগ সুবিধা নেবেন, আবার এখানে তামসাগিরি করবেন, এই দ্বিচারিতা রাজনীতিতে আমরা বিশ্বাস